দেখে নিন এসআইআর এর ফর্মটা কিভাবে ফিল আপ করবেন। আর জমা দেওয়ার ঠিক আগে আপনাকে একটা গুরুত্বপূর্ণ কাজ করে রাখতে হবে। সেটা কি করে রাখতে হবে সেইটা একটু শুনে নেবেন। তাহলে দেখুন, প্রথমেই বলছি এসআইআর এর ফর্মটা জেরক্স করে নেবেন। প্রথমে 1 কপি জেরক্স করে তাতে একটু প্র্যাকটিস করে নেবেন। তাহলে দেখুন, এইখানে যেগুলো দেওয়া আছে এগুলো সবই কিন্তু 2025 সালের ভোটার কার্ড অনুযায়ী, আপনার যে এখন ভোটার কার্ড আছে সেই অনুযায়ী কিন্তু দেওয়া আছে। নির্বাচকের নাম, এপিক নম্বর একটু মিলিয়ে নেবেন, ঠিকানা এগুলো দেওয়া আছে। এখানে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর সবই একটু মিলিয়ে নেবেন, ঠিক আছে, এখনকার 2025 সালের ভোটার কার্ড অনুযায়ী। আর এখানে দেখবেন সবথেকে ইম্পর্টেন্ট, এখানে বিএলআরও যিনি আছেন তার নম্বর থাকবেন, বিএলও, ঠিক আছে, বিএলওর নম্বর থাকবে, নাম থাকবে আর মোবাইল নম্বর থাকবে। তাহলে তাকে ফোন করে সম্পূর্ণ ডিটেল জেনে নিতে পারেন। কোথাও কোনো অসুবিধা হলে তাকে ফোন করে জেনে নেবেন। তার মোবাইল নম্বর থাকবে, তার নাম থাকবে বিএলও অফিসারের, ঠিক আছে। তাহলে এবার চলে আসছি, দেখুন এই জায়গাটা এখানে ডেট অফ বার্থ দিতে হবে। ডেট অফ বার্থ, তারপর আধার নম্বর, জন্ম তারিখ আপনার ইংলিশে লিখলেই ভালো, অসুবিধা নেই, ইংলিশে লিখতে পারেন। আধার কার্ডের নম্বর দেবেন, মোবাইল নম্বর দেবেন। তারপরে কি আছে দেখুন, পিতার নাম। তাহলে পিতা বা অভিভাবকের নাম এখানে পিতার নামই দেবেন। যারা বিবাহিত মহিলা আছে তারা কিন্তু এখানে পিতার নামই দেবেন। আর পিতা যদি মৃত হন তাহলে তাদের ভোটার কার্ড এপিক নম্বর দেওয়ার দরকার নেই, জীবিত হলে এপিক নম্বর দেবেন। এখানে মাতার নাম, মাতার নাম দেখুন এখানে পিতা মাতার নাম আছে, তাহলে মাতার নাম দেবেন। এবং তার যদি এপিক নম্বর থাকে, জীবিত হন তাহলে এপিক নম্বর দেবেন, মৃত হলে এপিক নম্বর দেওয়ার দরকার নেই। এখানে দেখুন, বিবাহিত হলে, আপনি যদি এখানে বিবাহিত মহিলা হন তাহলে কিন্তু এখানে আপনার স্বামীর নাম দেওয়ার একটা জায়গা রয়েছে। তাহলে বিবাহিত মহিলা হলে এখানে স্বামীর নাম দেবেন, আর যদি বিবাহিত পুরুষ হন তাহলে এখানে স্ত্রীর নাম দেবেন, ঠিক আছে, এবং তাদের এপিক নম্বরটাও দিয়ে দেবেন। হয়ে গেল। তাহলে এই জায়গাটা কিন্তু পুরোটাই আপনার 2025 সাল অনুযায়ী হবে, অর্থাৎ এখনও যেটা আছে সেই অনুযায়ী হবে। কিন্তু এইখানে যদি আমরা চলে আসি তাহলে 2002 সালে যে লিস্টটা আছে সেই লিস্ট অনুযায়ী সব কিছু হবে। সেই লিস্টটা প্রিন্ট আউট করে নেবেন এবং তার ফ্রন্ট পেজ, এই যে এরকম একটা ফ্রন্ট পেজ পাবেন, সেই ফ্রন্ট পেজটাও প্রিন্ট আউট করবেন। প্রথম পেজটা পিডিএফের, আর এই পেজটাও প্রিন্ট আউট দেখবেন। ওপরে সব ক্রমিক সংখ্যা সব দেওয়া আছে, ঠিক আছে, সব কিছু ওপরে দেওয়া আছে। তাহলে এখানে যেটা থাকবে সেটা কিন্তু সম্পূর্ণ 2002 সাল অনুযায়ী। তার নাম যদি ভুল থাকে সেই ওই নামটাই দেবেন, আগে যে নামটা ছিল 2002 সালে, সেখানে যদি কোনো স্পেলিং মিস্টেক থাকে সেটাই দেবেন। তাহলে আপনার ভোটার কার্ডে যদি কোনো চেঞ্জ হয়ে থাকে এপিক নম্বরে, পুরনো যেটা ছিল সেটাই দেবেন, অর্থাৎ 2002 সালে যা ছিল পুরো কপি করে দেবেন এখানে, ঠিক আছে। আত্মীয়ের নাম, পিতার নাম থাকলে পিতার নাম দেবেন, সেটা এখানে পেয়ে যাবেন। 2002 সালে দেখবেন আত্মীয়ের নাম এই ওপরে দেখুন আছে, ওপরে দেখুন এখানে সম্পর্কও আছে এবং সম্পর্কিত ব্যক্তির নামও আছে। তাহলে এইগুলো এখানে দিয়ে দেবেন, ঠিক আছে, এখানে যেরম ছিল সেরমই দিয়ে দেবেন। তাহলে আর যদি আপনার এখানে চেঞ্জও হয়ে থাকে বিধানসভার ক্ষেত্রে, তাহলে পুরনো বিধানসভাটাই 2002 সালে